আহ, আমার কথা কি তাহলে আমরা আমাদের আজকের টপিকটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স আর হচ্ছে আহ, কি বলবো এইটুকুই। পোটেনশিয়াল ডিফারেন্স বের করবো আর কি বিভিন্ন ক্ষেত্রে। এরপরে আছে ইলেকট্রিক ডাইপোল, তারপরে আছে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি, এই আর কি। তো পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ডিফারেন্স খুব সহজ একটা জিনিস, কারণ যেহেতু আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি এখন, কত কয়েকটা ক্লাস থেকে আমরা ওটা করতেছি। তো এখন পোটেনশিয়াল ডিফারেন্স বের করার কোনো ব্যাপার না, জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হলো। যদিও এগুলো আগে থেকে জানা, আমি জাস্ট একটু করে দেবো, রিক্যাপ করে দেবো। তো আমাদের কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা যে কোনো সোর্সের জন্য তৈরি হতে পারে, পয়েন্ট চার্জ হতে পারে, লাইন চার্জ হতে পারে, সারফেস চার্জ হতে পারে। এরকম করে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুইটা পয়েন্ট আমরা নিলাম, দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্ট ধর এ পয়েন্ট আর একটা হলো বি পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আছে। তো আমাদের এ পয়েন্টে একটা চার্জ আছে কিউ, এটা একটা চার্জ আছে কিউ, আমরা কিউ চার্জ নিয়েছি। এই চার্জটাকে আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসতে চাই এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে। তাহলে আমরা যেটা করব, এই এই চার্জটাকে এই বি পয়েন্টে নিয়ে আসবো, এ থেকে বি তে নিয়ে আসবো। তাহলে এ থেকে বি তে নিয়ে আসতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু এটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, আমাদের সিম্পলি একটা জিনিসকে একখান থেকে আরেকখানে সরাইতে হলে কাজ করতে হবে। তো সেই কাজটা কত সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে তার আগে আমরা কিছু জিনিস ধরে নিই, যে আমাদের যে দুইটা পয়েন্ট নিছি অরিজিনের সাপেক্ষে এই দুইটা পয়েন্টের অবস্থানটা কিরকম, মানে আমাদের অবস্থান ভেক্টরটা এদের জানা লাগবে। তো ধরলাম এটা হচ্ছে অরিজিন, এটা অরিজিন। তো আমাদের হচ্ছে এদের অবস্থান ভেক্টর গুলো এইভাবে আছে, বা এদের অবস্থানটা এইভাবে আছে, এটা এইখানে আছে, এর পজিশন ধরলাম এটা আর এ ধরি, হ্যাঁ, আর এটাকে আর বি ধরি। এদের অবস্থান ভেক্টরটা আমরা বের করে ফেললাম। তো আচ্ছা, ফোর্স প্রথমে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা হচ্ছে আমরা জানি এই কিউ চার্জটা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, তাহলে এর উপর একটা ফোর্স থাকবে। তো এর উপর যে ফোর্সটা হবে, মানে ফোর্স exerted অন দ্য কিউ চার্জ, আমাদের কিউ চার্জ, এটা কি হবে সিম্পলি এফ হচ্ছে কিউ ইন্টু ই, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, কিউ ইন্টু ই। ফোর্স এক্সার্টেড অন দ্য কিউ চার্জ হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এই পরিমাণ ফোর্স ওর উপরে এক্সার্ট হচ্ছে, এটা আমরা পড়ছি। তো এখন আমরা যদি ডিএল অংশটুকু, আমরা এই পাথ, যেইটা পাথে নিছি এই পাথের যদি আমরা অল্প একটা অংশ নিই, সেটা হচ্ছে ডিএল, এই এতটুকু সরাইতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে ওটা বের করতে চাচ্ছি। স্মল ওয়ার্ক ডান টু মুভ এ পয়েন্ট চার্জ ফ্রম ডিস্টেন্স ফর ডিস্টেন্স ডিএল। তো ডিএল দূরত্ব, আমি বাংলাতে লিখতেছি, ডিএল দূরত্ব অতিক্রম করতে কাজ, সেটা তাহলে কি হবে, ডিএল দূরত্ব অতিক্রম করতে কাজটা হবে সিম্পলি স্মল ওয়ার্ক ডিভি, ডি ডাব্লিউ ধরি, এফডিএল, হ্যাঁ, সিম্পলি এফডিএল। এখন এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা আছে, যাতে করে সাইনের কনভেনশনে আমাদের কোনো না হয়, সেটা হলো যে এই যে কাজটা আমরা করলাম এটা কে করছে, এটা কে করছে। আমরা যখন পোটেনশিয়াল ডিফারেন্স বের করি, তখন এই যে বা ওয়ার্ক ডানটা বের করি, তখন এটা আসলে কার, এটা কি ওই ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করছে ওই সোর্সটা, নাকি বাইরের কোনো এজেন্ট?
বাইরের কোনো এজেন্টের, তাই না? যে এই যে কাজটা করবে সেটা করবে বাইরের কোনো একটা এজেন্ট। ফলে আমাদের এখানে একটা নেগেটিভ সাইন বসাইতে হবে, নেগেটিভ সাইন বসাইতে হবে। ফোর্স, এটার উপর ফোর্স হচ্ছে এফ, আর আমরা বাইরের কেউ, বাইরের এজেন্ট এই কাজটা করবে, এই ডিএল দূরত্ব অতিক্রম করাবে কে? বাইরের কেউ। তো এই জন্য আমাদের ফোর্সটা কি করতে হবে? নেগেটিভ ফোর্স দিতে হবে। বা আমরা যখন পোটেনশিয়াল ডিফারেন্স হিসাব করি তখন আমরা এরকম হিসাব করি যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্ট চার্জকে সমবেগে, সমবেগে কোনো ওখানে ইয়া থাকবে না, মানে হচ্ছে ত্বরণ থাকবে না, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আনবো। তো আমরা অলওয়েজ পোটেনশিয়াল ডিফারেন্স কি করি? এই ফিল্ডের বিপরীতে গিয়ে কাজটা করি আর কি। তো ফিল্ডের বিপরীতে গিয়ে যদি আমরা কাজটা করতে হয় তাহলে আমাদেরকে কি হতে হবে? ফিল্ডটার যে চার্জ ইয়া আছে, ফোর্স আছে, তার বিপরীতে ফোর্স দিতে হবে, এই জন্য নেগেটিভ। তো এই নেগেটিভটা এখান থেকে আসবে, কারণ এটা তাহলে মাইনাস সাইন হচ্ছে, মাইনাস সাইন কেন? মাইনাস সাইন শোস, হ্যাঁ, অপশন ডি টু এস। তাইলে আমাদের জিনিসটা কিন্তু সমবেগে যাবে, ফোর্স, টোটাল ফোর্স হয়ে যাবে জিরো, তো জিনিসটা সমবেগে সামনের দিকে আগাবে। যাই হোক, তো এখন তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এর ভ্যালু আমরা বের করছি কিউ ইন্টু ই ডট ডি। এখন জাস্ট আমরা এটাকে ইন্টিগ্রেট করব, পুরা আমাদের পথটা কতটুকু পথ নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে, তাই না? তারপর আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে নেটওয়ার্ক আমরা যদি বের করি, নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডান টু মুভ, মুভ টেস্ট চার্জ হচ্ছে কিউটা, টেস্ট চার্জ কিউ, কিউ ফ্রম, ফ্রম আমরা কি করছি? এ থেকে বি তে নিছি, এ টু বি ইস কি হবে? আচ্ছা, একটু জায়গা লাগতো। তো আমরা একটা কাজ করি, কাজ করি হচ্ছে যেটা কাজ করবো, হুম, হুম, তো, তাহলে সিম্পলি সেটা হবে কি? সিম্পলি সেটা হবে ডি ডাব্লিউ ইন্টিগ্রেশন মাইনাস কিউটা বাইরে নিয়ে আসি, কিউ, হ্যাঁ কিউটা বাইরে নিয়ে আসতে যায়, এল ই ডট ডিএল। আচ্ছা, এখন আমাদের লিমিটটা যদি বসাই, হ্যাঁ, লিমিটটা এখনই বসাবো, বসাই দিই। ধর, তাহলে তাহলে যেটা হবে ডাব্লু হচ্ছে মাইনাস কিউ, লিমিটটা কি হবে? লিমিটটা সবসময় কি, যেখান থেকে ইনিশিয়াল টু ফাইনাল, তাহলে এ টু বি, এ টু বি এটা কি? ইডিএল, সবসময় ইনিশিয়াল থেকে ফাইনালে যাব আমরা। শেষ। এটা আমাদের নেটওয়ার্ক ডান হয়েছে। এখন এইটা, এই পুরা প্রতিবেদনটা দরকার আছে কেন? কারণ এইটা দিয়ে আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা এখন দেখাবো, এই জন্য প্রতিবেদনটা দেখানো। এরপরে আমাদের যেটা বের করা লাগবে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে নেটওয়ার্ক আমরা বের করছি, এরপর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করবো। পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? সিম্পলি, পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞাটা কি বলতো? পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা কি? পোটেনশিয়াল ডিফারেন্স, না এটা তো ওয়ার্ক ডান হলো, প্রাইম অ্যাজ কি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ,
ইউনিট চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে কাজ করতে হয় ইউনিট চার্জ, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হচ্ছে ভি এ বি এর মধ্যে। তাহলে এটাকে আমরা বললাম ভি এ বি। এটা সিম্পলি কি হবে, টোটাল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ চার্জের জন্য ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লুটা হচ্ছে আমাদের এ টু বি মাইনাস সরি এ টু বি মাইনাস কিউ টি ডিএল ডিভাইডেড বাই কিউ। তাহলে সিম্পলি ভি এ বি যেটা আসতেছে এটা আসতেছে আহ হ্যাঁ মাইনাস এ টু বি আর ই ডট ডিএল। এটা আর কি আমাদেরকে প্রমাণ করা হইতো, এবং এটাকে আমরা লিখবো ভিবি মাইনাস ভি, ভিবি মাইনাস ভি। কারণ হচ্ছে কি, ওই ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টটা, ভিএবি মানে হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালে কোথায় গেছি ইনিশিয়ালে কোথায় ছিলাম, ভিবি মাইনাস ভি। সো জিনিসগুলো এইভাবেই হয়, যে এটা হবে এ থেকে বি যদি হয় তাহলে বিয়োগ হবে বি থেকে এ, যদি আমি সি থেকে ডি করি তাহলে হবে ডি থেকে সি। মানে ফাইনাল, মানে আমরা যদি ইয়া করি তাহলে এটা যদি ইনিশিয়াল হয় এটা যদি ফাইনাল হয়, ফাইনাল থেকে হলো। এটাই হচ্ছে আমাদের, এটা দিয়ে প্রশ্ন আসবে। প্রশ্নটা কি আসবে, বলবে যে হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, এবং এটা ইয়া করো, মানে প্রতিপাদন করো যে ভিএবি ইজ ইকুয়াল টু মাইনাস এ টু বি ইডিএল, তখন এটাই করে দিতে হবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন আমরা যেটা চিন্তা করতেছি, সরি, এখন আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, সেই ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটা দাঁড়ালো এ টু বি ইডিএল ভিবি মাইনাস ভি। এখন আমরা চিন্তা করতেছি যে এই ইটা যেটা কারণে তৈরি হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট চার্জ কিউ এর জন্য, যেটা অরিজিনে আমরা রাখছিলাম। ঠিক আছে, নাও assume E is due to point charge q, which q placed at origin। মানে আমাদের যে চিত্রটা ছিল না, ওই চিত্রে আমাদের অরিজিনে কিউ চার্জটা আছে, যার ফলে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে। তাহলে সেই হিসেবে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে আমরা জানি, কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটার সূত্রটা কি, কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এ আর ডিরেকশন। তাহলে আমরা যদি ভিএবি টা এর জন্য, এই পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করি, তাহলে কি হবে, সিম্পলি এটা ভিএবি ভিএবি মাইনাস ই এর ভ্যালু বসাই দিই, কে কিউ আর স্কোয়ার এ থেকে বি, এ থেকে বি এ আর ডিরেকশনে। আর ডিএলটা, এই ডিএলটা কিন্তু আমাদের কি একটা ইয়া ছিল না, ভেক্টর ছিল না। তাহলে এখানে ডিএলটা আমরা কোন ডিএলটা নিব, আমরা নিব ডিআর এআর, বুঝছিস? হ্যাঁ, এটা হচ্ছে ওই স্ফেরিক্যাল সিস্টেমে ডিএলটা হবে ডিআর এ। ডিআর এআর কেন, ডিআর এআর কেন, কারণ হচ্ছে আমাদের ভিএবি টা সিম্পলি কি ছিল, সিম্পলি ছিল মাইনাস এ টু বি ই ডট ডিএল, তাই না? আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে আছে, আমরা ইলেকট্রিক ফিল্ডটা লিখতে কিভাবে, এ আর স্ফেরিক্যাল সিস্টেমে লিখছিলাম, এ আর ডিরেকশনের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে আমাদের ডিএলটা কি কিরকম লেখা উচিত, স্ফেরিক্যাল সিস্টেমে, তো ওইটার এই ডিএলটা তাহলে কি হবে, ডিআর এ আর, বুঝিস নি? মানে ওই দিকের জন্য আমরা ইয়াটা নিছি না, ডিফারেন্সিয়াল লেনটা কি নিচ্ছি, একদম আমাদের অরিজিনে, তাহলে এটাই, মানে ডিএলটা কিন্তু আমাদের লিখতে, মানে এখানে ইটা লিখতে পারতে হবে এবং ডিএলটা লিখতে পারতে হবে। যাই হোক, এগুলো আমরা তো বের করছিলাম। এখন এ আর এ আর ডট করলে, ঠিক আছে, এটা করলে তাহলে সিম্পলি কি আসতেছে, কে কিউ আর স্কোয়ার ডিআর। এখন আমরা এখানে সুন্দর করে কে কিউটা বাইর করে নিয়ে আসতে পারি, এ টু বি, এ টু বি, হ্যাঁ। মানে একটা স্কোয়ারের মতো চিন্তা করো জিনিসটা, স্কোয়ারের কেন্দ্রে আছে ওই কিউ চার্জটা। তাহলে এখানে এটা যদি একবারে করে ফেলি, একবারে করলে ওয়ান বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস ওয়ান বাই আর এ থেকে বি, এ থেকে বি মাইনাস কে কিউ, আমরা যদি এই মাইনাসটা গুণ করে দিই,
হ্যাঁ, মাইনাসটা গুণ করে দিলে জিনিসটা আসতেছে কে কিউ, কোথাও তো বাদ দিনি না, 1/RB মাইনাস 1/, বুঝা গেছে? এটা আসতেছে VAB। তো আমরা যদি আরেকটু ইয়া করি, কে কিউ এখানে কে কিউ বাই আরবি, কে কিউ বাই আর এ। তো এই এতটুকু পোর্শনটাই কি, এটাই হচ্ছে ভিবিটা, আর এতটুকুটা কি, ভিএটা। তাহলে এটা হয়ে গেল। এটা আমরা যেটা বের করলাম এটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড, সরি, পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে বের করা যায়। সিম্পলি আমরা আমাদের সূত্র তাইলে এটা, এটা আর কি সূত্র। হ্যাঁ, এটা সূত্র, মানে সূত্রটা যদি এইভাবে চিন্তা করি তাহলে সূত্রটা হচ্ছে এরকম। পয়েন্ট চার্জ যদি হয় তাহলে ভি এ বি ধরি, এ বি ধরি, জিনিসটা হচ্ছে কিরকম করে আসতেছে, কে কিউ 1 - RB - RA। তো এইটা কি ছিল, এটা ফাইনাল পয়েন্ট ছিল, আর এটা কি ছিল, এটা ইনিশিয়াল। এটাকে, এটা মনে রাখবো। আচ্ছা, পয়েন্ট চার্জের জন্য বের করছি, এবার আমরা বের করতে চাচ্ছি যে এটা যদি আমাদের ইয়া হয়, এই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের যদি একটা লাইন চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ডটা যদি একটা লাইন চার্জ হয়, তাহলে আমরা কিভাবে ইয়াটা বের করব। ইলেকট্রিক ফিল্ডের লাইন চার্জ হলে আমরা ওই যে কি বলে ওটাকে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে, তাহলে আমরা ওটা করি। সুইমিং ই ডিউ টু লাইন চার্জ, ডি ডিউ টু লাইন চার্জ। লাইন চার্জের জন্য আমরা হচ্ছে যদি ওটা নিই তাহলে তখন আমাদের ইয়া দেখতে হবে। আচ্ছা, এখানে অবশ্য আরো কিছু কথা ছিল, যে এটা যদি বললে হয়, না বললেও হয়, যে আমরা যদি এই ইয়াটা ইনিশিয়াল পয়েন্টটা আমরা কোথা থেকে নিয়ে আসতেছি, আর এ ডিস্টেন্স থেকে নিয়ে আসছি। এখন এই আর এটা যদি অসীম হয়, আর এটা যদি অসীম হয়, আর এটা যদি অসীম হয়, আর এখানে অবশ্য আরেকটা জিনিস আছে, আমরা একটা ইয়া করি দাঁড়া, ধর বি পয়েন্টে আমরা পোটেনশিয়াল বের করতে যাচ্ছি, কি কি করতে যাচ্ছি, বি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে যাচ্ছি। তো বি পয়েন্টে যদি পোটেনশিয়াল বের করতে চাই, এটা নিয়ে একটু কথা আছে, এটা বলে তারপর আমরা ওটাতে যাই। দাঁড়া, এখানে একটা সুন্দর লাইন আছে, লাইনটা হলো এরকম, তাহলে পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে। কই গেল, কই গেল, বুঝলি? The potential at any point, কি বলছে? Potential at any point is the potential difference between these points and a chosen point or reference point at which the potential is zero. মানে কোনো পয়েন্টে যদি আমাদেরকে পোটেনশিয়াল বের করতে বলে, তাহলে সেই পোটেনশিয়ালটা হবে ওই পয়েন্টটা এবং এমন একটা পয়েন্ট যেখানে পোটেনশিয়াল জিরো, এই দুইটা পয়েন্টের পার্থক্য। ঠিক আছে? তাহলে আমরা দুইটা পয়েন্টের পোটেনশিয়াল, বের করে ফেলছি। তাহলে আমাদেরকে ধর বি তে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলে, তাহলে সেটা আমরা কিভাবে করবো? তাহলে সিম্পলি আমরা আর এটাকে, মানে এ পয়েন্টটাকে যদি অসীমে নিয়ে নিই, কারণ অসীমে আমরা জানি পোটেনশিয়াল জিরো হয়, তাহলে হয়ে যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্স এট বি বের করতে চাই, ভি ভি এ, এটাই তো না, তাহলে কে কিউ বাই আর বি মাইনাস কি আসতো, কে কিউ বাই আর এ। তো সিম্পলি আমরা যদি আর এটাকে এই যে অসীমে নিয়ে নিই, এই পয়েন্টটাকে নিয়ে নিলাম অসীমে, তাহলে আমাদের ভি এটা হয়ে যাবে জিরো, ভি এটা হয়ে যাবে জিরো, তো ভি এটা হয়ে যাবে জিরো, আর আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স এট বি চলে আসবে কে কিউ বাই আর বি। বা আমরা এটাকে যদি জেনারেলাইজ ফর্মে লিখি, যে যে কোনো পয়েন্টে বা পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে কে কিউ বাই আর।
যদিও এটা আগের সূত্র, কিন্তু আর কি আমরা এইভাবে চিন্তা করলাম আর কি। এটা এখন এই যে উম, কি বলে এটাকে, অসীম থেকে যখন আমরা কোনো চার্জকে নিয়ে আসবো কোনো একটা পয়েন্টে, তার ফলে যে পোটেনশিয়ালটা পাবো ভিবি বা ভিএ, ভি এর কথা চিন্তা কর, ভিবি, এই পোটেনশিয়ালটাকে বলা হয়, কি বলা হয়, অ্যাবসোলুট পোটেনশিয়াল। ঠিক আছে, এই পোটেনশিয়ালটাকে কি বলে, অ্যাবসোলুট পোটেনশিয়াল। তো আমাদেরকে বলবে অ্যাবসোলুট পোটেনশিয়াল কাকে বলে। হ্যাঁ, তখন আমরা বলবো যে অসীম থেকে যে চার্জটা আনতে যদি যে কাজ করতে হবে এক ইউনিট চার্জকে, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল। হ্যাঁ, এটাই। আর এখানে একটা সূত্র ইউজ করবে, এই সূত্রটা হচ্ছে আমরা পরবর্তীতে অঙ্ক ইউজ করবো। সূত্রটা দেখতে এরকম, যে ভি ডট, এরকম করে ভি বি, না ভি এ বি ধরি, কে কিউ, আমরা এইটা বলতে পারি কে কিউ আর বি মাইনাস কে কিউ হচ্ছে, আচ্ছা এটা না করি, আমরা একটা এইটা করি, আমরা করব এটা, ধরো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বের করব, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বের করব, পোটেনশিয়াল ডিফারেন্স বের করার সূত্রটা কি, ভি, সিম্পলি ভি বের করব। এটা কি লাইন ইন্টিগ্রেশন ইডিএল, এটা, ঠিক আছে, সিম্পলি লাইন ইন্টিগ্রেশন ইডিএল এটা। তো এটা যদি করি, তো লাইন ইন্টিগ্রেশন কে, ই এর ভ্যালু কে কিউ বাই আর স্কোয়ার বসাইল, হুম, আর এটা সিম্পলি ডি আর হবে। তো এটা বললাম যে হুম, তো এখন হচ্ছে এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সিম্পলি এটা কে কিউ বাই আর আছে, আর হচ্ছে সি, মানে আমরা যদি লিমিট টিমিট না বসাই আর কি, ঠিক আছে, আমরা যদি লিমিট টিমিট না বসাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম কিছু একটা আসতেছে, বুঝছিস, মানে আমাদেরকে একটা লিমিট না বসলে আমাদের তো একটা ধ্রুবক নিতে হবে নাকি। আর ডি আর বসে নিতে, ডি আর এ আর বসাইছি, ডিফারেন্সিয়াল লেন্থটা বসাইছি। তা আমি যেটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে, এভাবে বলা যায়, তো আরেকটা ওয়ে আছে, একটু দেখি দাও, তো একটু লাগবে তো। হুম, হুম, আর ভেক্টর, এবার ভেক্টর, আচ্ছা এটা হচ্ছে এইভাবে ডিফাইন করা, আমি এটা এখান থেকে বুঝাই দিচ্ছি, দেখ এইভাবে আছে। মানে আমরা মানে এটা টপিকটা মূলত যেটার মধ্যে পড়ে সেটা হচ্ছে অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট পোটেনশিয়াল, অ্যাবসোলিউট পোটেনশিয়াল, হ্যাঁ, অ্যাবসোলিউট পোটেনশিয়াল বলতেছি আমরা এটাকে। অ্যাবসোলিউট পোটেনশিয়ালের ব্যাখ্যাটা দিলাম, যে অসীম থেকে যদি কোনো একটা ইউনিট চার্জকে নিয়ে আসি, তাহলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাবসোলিউট পোটেনশিয়াল। তাহলে আমরা আবার যদি আমরা আমাদের এই ইয়াটাতে ফিরে যাই, ভিএবি, তো ভিএবি মানে আমরা জানি কি হবে, সিম্পলি ভিবি মাইনাস ভিএ, তাই তো, ভি মাইনাস ভিএ বা ডাব্লিউ এ বি মাইনাস, সরি, বাই কিউ, বা এটাকে আমরা বলতেছি বি থেকে এ, বি থেকে এ ইডিএল, এটা লিখি, ঠিক আছে। আমরা এটা নিয়ে যদি কাজ করি, ভি বি এ, এখন আমরা এই ই এর ভ্যালুটা বসাবো, ই এর ভ্যালুটা সিম্পলি আমরা যদি বসাই 1/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, কিউ বাই আর স্কোয়ার,
বড় হাতের আর দিলাম, ইউ বাই আর স্কোয়ার ডিআর। বড় হাতের আর দিলাম, বড় হাতের ইয়া দিলাম, বা ছোট হাতের দেওয়া যাইতো আসলে। যাই হোক, আচ্ছা এখন আমরা যদি এই ইয়াটা করি, আর এই ডিফারেন্সিয়েশনটা করি, মানে সরি ইন্টিগ্রেশনটা করি, তাহলে সিম্পলি 1/4 পাই এপসাইলন নট এটা থাকবে, কিউ বাই আর আসবে। কিউ বাই আর আসবে না, কেন কিউ বাই আর আসবে? এখানে সামনে একটা মাইনাস আছে, ইন্টিগ্রেশন থেকে একটা মাইনাস আসবে, সিম্পলি এটাই আসবে। আচ্ছা, আর এখানে আমাদেরকে কি বসাইতে হবে? এখানে আমাদেরকে হচ্ছে লিমিটটা বসাইতে হবে। তো লিমিটটা এভাবে দিলাম, আমি আসলে এটা একটা দিকে দেখে করতেছি। 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, এরপরে দেখ, এই আর এটা তো আলটিমেটলি একটা ভেক্টর তো নাকি? আর ভেক্টর, এটা কোন ভেক্টরটা? এই ভেক্টরটা পরিচয় দিতে পারবি? এই ভেক্টরটা কি? এটা ওই পয়েন্টটা না, যে পয়েন্টে তুই আহ ফিল্ডটা বের করতে পোটেনশিয়ালটা বের করতে চাচ্ছিস, বা যে পয়েন্টে ফিল্ডটা বের করতে চাচ্ছিস, ওই পয়েন্টটা না? বুঝিসনি? এই আরটা কি? এই আরটা হলো তোর সোর্স থেকে পয়েন্ট পর্যন্ত যেই আরটা, তাই না? আচ্ছা, এই আরটাকে আমরা কিভাবে বের করতেছিলাম জানি? এই আরটাকে বের করতেছিলাম যে আমাদেরকে যদি ভেক্টর আকারে লিখতে হয়, তাহলে এই আরটাকে আমরা লিখতে পারি যে কিসের? ডেস্টিনেশন মাইনাস ফাইনাল, তাই না? তো ডেস্টিনেশন ধর আর, ফাইনাল ধর আর প্রাইম। সমস্যা আছে? সমস্যা তো নাই। এখন এইটা তো ভ্যালু, এটা তো ভ্যালু, তাহলে জাস্ট আমরা এইটা নিব। এটা কি বোঝা গেছে? এটা কিন্তু দরকার আছে, এটা দরকার আছে, যদিও এটা আসলে বলার কিছু না, যে তোকে আর ভেক্টরটা বলতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, এটা সিম্পলি হচ্ছে এই আর ভেক্টরটা, এটা তো ওই চার্জ থেকে ওই পয়েন্টের যে ভেক্টরটা, তাহলে ওই ভেক্টরটা কিভাবে বের করবো? ডেস্টিনেশন মাইনাস সোর্স, যে পয়েন্টে বের করতে যাচ্ছি ওই পয়েন্টের ভেক্টর ডিভাইডেড মাইনাস সোর্সের যে ভেক্টরটা ওইটা। তাহলে এখন এখানে যদি আমরা আর বি আর আর এ এই দুটো ভ্যালু বসাই দিই, এখন দেখ আমাদের ইয়া তো চেঞ্জ হবে না, আমাদের হচ্ছে ওই যে কি বলে, সোর্স তো চেঞ্জ হবে না, যেখানে সোর্স আছে ওখানে থাকবে। আমাদের কি চেঞ্জ হবে? পয়েন্টটা, যেখানে আমরা ডিফারেন্সটা বের করতে যাচ্ছি। ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, আমি যদি এটা চিত্র দেখাই তাহলে বোধহয় বেশি ভালো হবে। এই যে দেখ, এইখানে এরকম করে আছে, এটা কিউ চার্জ, এটা ধর অরিজিন, হ্যাঁ, এটা ধর একটা পয়েন্ট, এটা ধর আরেকটা পয়েন্ট। তো এই কিউ চার্জের যে ইয়াটা, এটা হচ্ছে আর প্রাইম, হ্যাঁ, আর এইটার যে এটা, এটা হচ্ছে ধর এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট, এগুলো হচ্ছে যেগুলোতে বের করবি। তো এইটার জন্য আর এ, আর এইটার জন্য কি? আর বি। তো তুই এইখান থেকে এখানে নিয়ে আসতে যাচ্ছিস, অবশ্য আমরা এ থেকে বি করছি, তো তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই ব্যাপারটা। এটা এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। হুম, তাহলে সিম্পলি এটা কি হয়ে যাচ্ছে? 1/4 পাই এপসাইলন নট। হ্যাঁ, কিউটা বাইরে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 1 বাই, এই আর এর মধ্যে এটা বসাবো, আর এ মাইনাস আর প্রাইম, এটা তো ফিক্স থাকবে, মাইনাস সরি এখানে তো একটু ভুল আছে, আমি একটু ভুল লিখছি তাই না? লিমিটটা হচ্ছে উল্টা হয়ে যাবে, তো আমরা এ থেকে বি তে নিচ্ছি তাই তো? আমাদের তো এ থেকে বি তে নিতে হবে। আর এ, আর আর এ, তাহলে এটা হবে আর বি, আর এটা হবে সিম্পলি আর এ। আচ্ছা, এইটা আছে। এখন দেখ, আমরা যদি আর এটাকে অসীম ধরি, সিম্পলি এই আর এটাকে যদি অসীম ধরি, কোথায় দেবো? এখানে ধরি। এই আর এটা যদি অসীম ধরি, তাহলে আমরা অ্যাবসলিউট পোটেনশিয়ালটা পাবো, এবং সেটা হবে ভি বি এর পোটেনশিয়াল, কারণ আর এটা জিরো হয়ে গেছে। সো সিম্পলি এটা হবে কিউ 4 পাই এপসাইলন নট, এটা হয়ে যাচ্ছে কি 1 আর বি। এখন কি করছে, আমরা এটাকে পরে ধরি, ধরি প্লাস সি দিছে, প্লাস সি, এটা আবার কি জিনিস প্লাস সি? প্লাস সি মানে এই যে এইটার যে ভ্যালু আসছে, মানে এই যে ভি বি এ, প্লাস সি বলতে এখানে, সি বলতে এখানে মাইনাস ভি এটাকে বুঝাইছে, ঠিক আছে? ভি এটাকে বুঝাইছে। তো কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? ওই পয়েন্টের পোটেনশিয়াল বিয়োগ অন্য কোনো একটা পটেনশিয়াল, অন্য একটা পোটেনশিয়াল, মানে যেখানে, যেখান থেকে নিয়ে আসতেছিস ওই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালের বিয়োগফল।
তো ওই যেখান থেকে নিয়ে আসতে এসেছে ওই পয়েন্টের পোটেনশিয়ালটাকে যদি সি ধরি, তাহলে আমাদের ভিবি এর পোটেনশিয়ালটা হচ্ছে ওইটা যোগ প্লাস সি। এখন এই সিটা যদি জিরো হয়, এই সিটা কখন জিরো হবে? যদি আর এটা যদি অসীম হয়, তাইলে তাইলে তখন আমরা যে পোটেনশিয়ালটা পাবো সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট 1/r বি, এটা বি মাইনাস আর, এটা এটা হচ্ছে অ্যাবসলিউট পোটেনশিয়াল। এখন এখান থেকে যেটা নেওয়ার জিনিস, এত কিছু কাহিনী করে পরে যেটা নেওয়ার জিনিস সেটা হচ্ছে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল, সেটা হবে সিম্পলি কে কিউ বাই, হ্যাঁ, কে কে কিউ বাই ওই যে ওই পটেনশিয়াল ওইটার যতটুকু ডিস্টেন্স হবে আর কি সেটা নিতে হবে প্লাস সি। এখন এই সিটা জিরো হইতেও পারে, নাও হইতে পারে। সিটা জিরো হবে কখন? যদি আমি অসীম থেকে নিয়ে আসি। আর সিটা জিরো হবে না যদি আমি অন্য কোনো একটা পয়েন্ট থেকে নিয়ে আসি, এবং সেক্ষেত্রে সিটা আমাদেরকে বের করতে হয়। জিনিসটা কি বোঝা গেছে? হুম। এই তো হয়েছে। যাই হোক, এইটা ছিল। আচ্ছা, এরপরে তাহলে আমরা আগাই। অ্যাবসলিউট পোটেনশিয়াল বের করছি, তাহলে আমরা যেটা বের করতেছিলাম কি, অ্যাজিউমিং ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন চার্জ। লাইন চার্জের জন্য আমরা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বের করব। আচ্ছা, তাহলে এখন এখানে বল, আমাদের এখানে আগের জ্ঞান কাজে লাগবে। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন চার্জটা কি জানি? সূত্রটা কি? হ্যালো আতিফ? হম, কি বলতেছিস? লাইন চার্জ আছে। লাইন চার্জ হতে, ধর এটা লাইন চার্জ, এখান থেকে রো ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছি। কি হবে এটা? সিম্পলি এই সূত্রটা না, রো এল। মনে পড়েনি এখনো? আমরা যদি সিলিন্ড্রিক্যালে জিনিসটা নিই, হ্যাঁ, এটাই না? ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ওই সাদিকুর বইয়ে সবগুলা সূত্র, মানে প্রত্যেকটা চ্যাপ্টার, সাদিকুর নাকি, হ্যাঁ হ্যাঁ, সাদিকুর বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে শেষের সূত্রগুলো সুন্দর করে লেখা আছে। ওই 11-12-এ যেরকম এইচএসসি তে সূত্র লিখতাম, ওভাবেও এখানেও সূত্র লিখে লিখে পড়া লাগবে, কোনো উপায় নেই। তাহলে আমরা যদি এই পুরো অঙ্কটা ইয়াতে করি, সিলিন্ড্রিক্যাল সিস্টেমে করি, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইয়া বের করা। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বের করে ভি। সো ভি এর সূত্রটা সিম্পলি আমরা জানি, এই সূত্রটা মনে রাখতে হবে যে আমাদের কাছে যদি ইলেকট্রিক ফিল্ড জানা থাকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল বের করার সূত্রটা মনে থাকা লাগবে, এবং সেটা কি? মাইনাস ইন্টিগ্রেশন ই ডি ডিএল এর ডট গুণ, এখানে লাইন ইন্টিগ্রাল, হ্যাঁ। তো এখন হচ্ছে, তাহলে আমরা দুইটা পয়েন্টের হিসাব করি, ধর দুইটা পয়েন্টের হিসাব করবো আমরা, পয়েন্ট এ থেকে বি হিসাব করলাম। মানে আমরা এই লিমিটটা থেকে বুঝতে পারবো কি করতে যাচ্ছে। আমরা পয়েন্ট এ থেকে বি, মানে ইলেকট্রিক ফিল্ড, মানে লাইন চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আছে, ওই ইলেকট্রিক ফিল্ডে এ থেকে বি তে নিতে আমরা কি করতে যাচ্ছি? পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে যাচ্ছি। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবি, যে আমরা কিন্তু সবসময় এই ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে কাজ করি। পোটেনশিয়াল ডিফারেন্স কথাটার অর্থই হলো কোন একটা পয়েন্টকে, কোন একটা চার্জকে ইলেকট্রিক ফিল্ডের দিকের বিপরীতে আনতে কাজ করা হচ্ছে। তো যাই হোক, এ থেকে বি তে আমরা নিয়ে আসবো। তো এখন ইলেকট্রিক ফিল্ডটা কি আছে এখানে? রোয়েল। আমরা এটা সিলিন্ড্রিক্যাল সিস্টেমে যদি করি, আচ্ছা, সিলিন্ড্রিক্যাল সিস্টেমে যেহেতু আমরা রোয়েলটাকে ইয়াটাকে লিখছি, ইলেকট্রিক্যাল ফিল্ডটাকে লিখছি রোয়েল 2 পাই এপসাইলন নট রো, সিলিন্ড্রিক্যাল সিস্টেমে লিখছি, তাহলে এ রো লিখলাম। তাহলে এখন ডিএলটা কিসে কিসে লিখবো? সিলিন্ড্রিক্যালে লিখতে হবে। তাহলে এই ডিএলটা কোনটা হবে বল?
ডিএলটা বল, ডিএলটা কি হবে? সিলিন্ড্রিক্যাল সিস্টেমে ডিএলটা কি হবে? বুঝিস নি? আচ্ছা বল বল, ডিএল হচ্ছে একটা কি হবে? ডিএলটা হচ্ছে ডি রো, রো আর ডিজেড এজেড, আরেকটা আছে না? রো ই পাই এ পাই, জাস্ট। এখন দেখ, আমাদের এখানে ডিএল কোনটা নিব, এটা নিব? না না পুরো, না না পুরোটাই তো নিব না, আমাদের এখানে কোনটা নিব ওইটা বল। দেখ তোর ডিএলটা কোনটা, ডিএলটা নিশ্চয়ই এইটা না, এটাই তো ডিএল। তো এই ডিএলটা নিতে হবে। এই ডিএলটা কোনটা? এই যে ডি রো এরো, ডি রো, বুঝা যাচ্ছে? বুঝছিস না ওটা বল। এটা সিলিন্ড্রিক্যাল সিস্টেম, হ্যাঁ, এরকম করে আছে। তো আমরা এই দিক দিয়ে আগাচ্ছি, এই দিকে। তো এই দিকে কি আছে, রো আছে, মানে এদিকে কোন ডিরেকশন আছে, এরো ডিরেকশন। তো এরো ডিরেকশনে ডিএলটা নিতে হবে না, এরো ডিরেকশনে ডিএলটা কি, এটা না? এগুলা না তো। তো ওই জন্য তোকে এইটা বললাম যে আমরা সবসময় কিন্তু কোন দিকে আগাই, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এরো এর দিকে। তো আমাদেরকে ডিএলটা নিতে হবে কোনটা? এরো এর, দ্যাট ইজ জিরো। তাহলে তাহলে এটা ডট গুণ করলে জিরো হয়ে যাবে, সরি ওয়ান হয়ে যাবে। তো আমাদের কাছে কিছু ধ্রুবক টুবক আছে, তো রো এর কিন্তু এটা ধ্রুবক, তাই না? এটা বাইরে বাইর করে নিয়ে আসা যায়, তো বাইর করে নিয়ে আসি। রোয়েল টোয়েল এগুলো বাইর করে নিয়ে আয়। রোয়েল টু পাই এপসাইলন নট এগুলো বাইর করে নিয়ে আয়। তাহলে এখানে ডি রো বাই রো এটা আসতেছে। তাহলে সিম্পলি এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, রোয়েল টু পাই এপসাইলন নট, তাহলে এটা হবে এলএন রো, এলএন রো এ থেকে বি। আমরা এ থেকে বি না ধরে আমরা একটা কাজ করি, আমরা এটাকে রো এ ধরি, রো এ রো বি, তাই না? তাহলে ইয়া হবে, তাহলে এখানে কি হবে, সিম্পলি লন রো বি মাইনাস লন রো এ, তাহলে লন রো বি বাই লন রো এ। তাহলে এখানে সিম্পলি যেটা হবে রোয়েল টু পাই এপসাইলন নট এলএন রো এ বাই রো, এটা আসতেছে পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক করছি তো না লন বি? হ্যাঁ এটাই, মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে এটা একটা বিয়োগ হবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই। তাইলে এখন আমাদের একটা সূত্র বলা যায়, এটা একটা, যে ইয়ার জন্য লাইন চার্জের জন্য পোটেনশিয়াল ডিফারেন্সের যে সূত্র, সেটা হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সের যে সূত্র সেটা হচ্ছে রো এল টু পাই এপসাইলন নট এল এর রো এ, মানে এটা হচ্ছে ইনিশিয়ালটা, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করে ফেললাম। আচ্ছা, লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করে এখন তাহলে অঙ্ক টঙ্ক করা যায়। এই অঙ্ক কি আছে? ধর এটা অঙ্ক যদি আমরা করি, 2 পয়েন্ট চার্জেস এত এবং এত আর লোকেটেড এত এবং এত রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট এত, অ্যাজিউমিং জিরো পোটেনশিয়াল এট ইনফিনিটি। ইনফিনিটিতে জিরো পোটেনশিয়াল অ্যাজিউম করতে বলছে, এটা তো এমনিও হবে। যাই হোক, দুইটা পয়েন্ট চার্জ আছে এবং এদের লোকেশনটা দেওয়া আছে। ফাইন্ড দ্য পোটেনশিয়াল, আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স এর ইয়াটা কি, এককটা কি, ইউনিটটা কি? জুল পার কুলম, আরেকটা আছে না, ভোল্ট। ভোল্ট, যাই হোক, এটা এমনি বললাম। এখন হচ্ছে আহ, কি কি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? হ্যাঁ অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্স একটা স্কেলার রাশি, কারণ এটা তো একটা কাজ,
তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ১ ইউনিট চার্জকে আনতে যে কাজ, কাজ তো একটা স্কেলার রাশি হবেই। তো এটাই আরকি। তো আচ্ছা তাহলে স্কেলার রাশি হলে আমাদের যদি একাধিক কাজ সম্পন্ন করা হয়, তাহলে এই সবগুলো কাজ কি যোগ করে দিতে হয় না? স্কেলার রাশির জাস্ট সামেশন করলেই তো হয়ে যায়। যাই হোক। এটা বলা হলো কারণ এইটাতে এটা কাজে লাগে। হ্যাঁ, তাহলে এখন আমাদের বলছে যে এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে বলছে। এই পয়েন্টে পোটেনশিয়াল বের করা মানে হলো এই চার্জের জন্য এবং এই চার্জের জন্য আ যেই ইয়াটা হবে মানে পোটেনশিয়ালটা পাওয়া যাবে সেই পোটেনশিয়াল গুলোর যোগফল হবে আরকি ধর এই 4 কুলম্ব চার্জের জন্য পোটেনশিয়ালটা যদি আমি আ P ধরি এবং এই 5 মাইক্রো কুলম্ব চার্জের জন্য পোটেনশিয়াল যদি VQ ধরি সিম্পলি এই পয়েন্টের টোটালটা হবে ওই ২ টার যোগফল। তাই না? যেহেতু এটা একটা স্কেলার রাশি। তাহলে আমরা আলাদা, আলাদা করে এইটা আর এটা বের করব। বের করে যোগ করে দিব। তাইলেই কাজ শেষ। তাই না? তাহলে এখন ওইটাই বের করি যে আ V -4 মাইক্রো কুলম্ব এর জন্য কত হয়? এগুলো অঙ্ক আমরা করছি যদিও 9 টে ছোটবেলায়। 2 পয়েন্টার্স এত আর লোকেটেড এত, এত এবং এত রেসপেক্টিভলি ফাইন্ড দ্য প্রোডাক্ট। তাহলে আমরা সূত্রটা কি? আমাদের সূত্রটা কি? কিউ আর মাইনাস আর এটা, এটা। ব্যাস। এটাই আমাদের সূত্র। এটা কি? এটা হচ্ছে ওই সোর্স, সোর্সের অবস্থান ভেক্টর। এটা কিসের? ডেস্টিনেশনের অবস্থান ভেক্টর। ঠিক আছে? ব্যাস হয়ে গেল। তাহলে কে কিউ হচ্ছে -4 পুরো অঙ্কটা করব না অবশ্যই। তাহলে এইটার অবস্থান ভেক্টরটা আর এইটার অবস্থানটার ভেক্টরটা বিয়োগ করলে মান নিতে হবে। তাহলে সিম্পলি সেটা কি হবে? আর আর মাইনাস সরি কি হলো? ভেক্টরটা যদি আমরা বের করি আর মাইনাস আর প্রাইম ভেক্টরটা কি হবে? এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এইটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে সিম্পলি এটা থেকে এটা বিয়োগ করব, তাই না? তাহলে এটা হবে কত? মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস এ ওয়াই, তারপর হচ্ছে কি মাইনাস টু জেড এ জেড। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে জাস্ট কি ভ্যালুটা বসবে, তাই না? এখানে জাস্ট ভ্যালুটা বসবে। তাহলে এখানে হবে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার। তাহলে যেটা অ্যান্সার আসবে ওইটাই। সেম ভাবে আমরা ওই যে ভি ফর ইয়াটার জন্য করব, 5 মাইক্রো কুলম্বের জন্য করব। তারপর এই দুটো যোগ করে দিব। হ্যাঁ, 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 তারপর দুটো যোগ করে দিলে হয়ে গেল। তারপরে দেখি। এটা করার আগে আমাদেরকে আরেকটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়া লাগবে সেটা পোটেনশিয়াল ডিফারেন্স এর সাথে ম্যাক্সওয়েলের সম্পর্ক আছে একটা। কি ধরনের সম্পর্ক? পোটেনশিয়াল ডিফারেন্স এর সাথে ম্যাক্সওয়েলের সম্পর্কটা কিরকম? যে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে আমাদের এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট। তো A পয়েন্ট থেকে B পয়েন্টে যদি আমি কোনো একটা চার্জকে নিয়ে আসি, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, তাহলে আমাদেরকে আ কাজ করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাইলে হচ্ছে আমাদের এই যে আ AB যেটা আসতেছিল, এটা কি আসতেছিল? সিম্পলি মাইনাস A থেকে B EDL। আচ্ছা, এটা আসতেছে। তো এখন আমরা একটা কাজ করব সুন্দর করে। কি কাজ করব? আমরা এই মাইনাসটা এই পাশে নিয়ে যাব। PAB আর এইখানে কি হয়ে যাবে? A থেকে B আচ্ছা একবারে করি দেখতে বোঝা যায় কিনা। মাইনাসটা এখানে নিয়ে গেলাম। আর এইখানে আমরা লিমিটটা ইন্টারচেঞ্জ করে দেব। B থেকে A করে দেব। তাহলে সামনে একটা মাইনাস আসবে, মাইনাস আসবে। ঠিক আছে? তো আচ্ছা হইলো। তাহলে মাইনাস VAB। তো এই যে এই লাইনটা কি বলতেছে আমাদেরকে? এই লাইনটা বলতেছে কেউ একজন B থেকে A তে কোন একটা চার্জকে আ 1 ইউনিট চার্জকে নিয়ে গেছে। তার ফলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হইছে বা তার ফলে যে কাজটা হইছে, তাই না? বুঝিসনি? ইনিশিয়াল টু ফাইনাল নেগেটিভ আছে। তার মানে এটার মানে কি? এটার মানে কি সিম্পলি এইটাই না? যে VBA। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি VAB যোগ VBA ইকুয়াল টু 0। তাহলে আমরা আমরা এখানে দেখলাম কি? আমরা যদি A থেকে B তে কোনো একটা আ পয়েন্ট চার্জকে নিয়ে যাই, আবার যদি B থেকে A তে কোনো একটা পয়েন্ট চার্জকে নিয়ে আসি, তাহলে আমাদেরকে কি করতে হবে?
তাহলে আমাদের টোটাল কাজ হচ্ছে কত, বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাই না? জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা মানে কি, আমরা আসলে করছিটা কি, আমরা আসলে ক্লোজড ইন্টিগ্রেশন করছি না? ক্লোজ ইন্টিগ্রেশন করছি না? A থেকে B, B থেকে A ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করছি। তাহলে আমরা কি বলতে পারি? যে ইন্টিগ্রেশন অফ E dl, এটা ক্লোজ ইন্টিগ্রেশন, অবশ্যই ক্লোজ নিতে হবে। লাইন ইন্টিগ্রেশন, তাহলে এটা নিশ্চয়ই জিরো আসবে, নিশ্চয়ই জিরো আসবে। আচ্ছা, মানে আমরা এটা এমনিও বলতে পারি, এই লাইনটা থেকেও লেখা যায়, দেখ এইটা মানে কি, ভিএবি মানে কি, মাইনাস কি, ভিএবি মানে এ থেকে বি তে ইডিএল সিম্পলি। আর ভিবিএ মানে কি, ভিবিএ মানে কি, বি থেকে এ, এখানে একটা মাইনাস আসবে সামনে, ঠিক আছে, মাইনাস মাইনাস বাইর করে নিয়ে প্লাস হয়ে যাবে, যাই হোক আমরা এখানে এরকম করে ইডিএল, এটা জিরো। আর এই পুরা জিনিসটা মানে কি, এ থেকে বি, আমরা যদি আরেকটা লাইন ফার্দার করি, এ থেকে বি ইডিএল প্লাস বি থেকে এ ইডিএল, ঠিক আছে, জিরো। তো এইটা মানে তো এটা, ঠিক আছে, মানে এটা যদি তোকে প্রমাণ করতে বলে তাহলে তুই এইভাবে সুন্দর করে নিয়ে আসবি, তাইলে তোর প্রমাণটা হয়ে যাবে। তো এই যে ইকুয়েশনটা হয়ে গেল। এটার একটা সুন্দর নাম আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশনটা মনে আছে? তাহলে কি হলো, তাহলে তো হইলো না। তো এগুলা তো আমরা তো আস্তে আস্তে পড়তেছিলাম, তো সেই হিসাবে যদি মনে রাখতে তাহলে তো হয়ে যেত। ম্যাক্সওয়েল ফার্স্ট ইয়াটা ছিল ডাইভারজেন্স অফ ডি হচ্ছে কি, রবি না? এটাই তো ফার্স্ট ইকুয়েশন, ডাইভারজেন্স অফ। যাই হোক, এগুলা লাগবে এগুলা ওদের প্রত্যেকটা অঙ্কে দেখবি, ওই যে এটা লিখলাম না একটু পরে, অঙ্কতে ওটা লাগবে। ম্যাক্সওয়েল সেকেন্ড ইকুয়েশন, আচ্ছা সেকেন্ড ইকুয়েশন। এখন এটাকে কি লিখছি, আবার ইন্টিগ্রাল ফর্ম লিখছি। তাহলে এটা আরেকটা ফর্ম আছে নিশ্চয়ই, এটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ফর্ম, এবং সেখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে সুন্দর। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম, যে জিরো হবে ক্লোজ ইন্টিগ্রেশন ম্যাক্সওয়েলের। আচ্ছা, স্টোকস থিওরেম তো মনে আছে নাকি? বল, এটার জন্য স্টোকস থিওরেম যদি নিই, এটা লাইন ইন্টিগ্রাল আছে, আমাদেরকে লাইন ইন্টিগ্রাল থেকে কিসে যাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ আসবে, রাইট। মানে কার্ল অফ ই হয়ে যাবে জিরো, মানে কার্ল অফ ই হবে আর কি, যাই হোক, এখান থেকে এখানে আসলাম। তো এটা এটা তো নিশ্চয়ই ক্লোজটা, এটা হচ্ছে ওপেন, ওপেন সার্ফেস ইন্টিগ্রাল, যাই হোক এটা জিরো আসছে। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, এই যে কার্ল অফ ইটা, এটা কি আসছে, জিরো, তাই না? কার্ল অফ, তো কার্ল অফ ই জিরো মানে কি? ই ইজ কনজারভেটিভ বা ইরোটেশনাল, রোটেশনাল, কনজারভেটিভ অর ইরোটেশনাল। এইটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের ডিফারেনশিয়াল ফর্ম, ইকুয়েশনের ডিফারেনশিয়াল ফর্ম, এটা ইন্টিগ্রাল ফর্ম, এটা ডিফারেনশিয়াল ফর্ম, সেকেন্ড ইকুয়েশনের। এগুলো কিন্তু আসবে, বলবে যে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনের ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম লিখো, প্রমাণ করো, এটা আসবে। তারপর এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, আমরা একটা ইয়া আমরা আরেকটা পড়ছিলাম, কি পড়ছিলাম, আহ নাল আইডেন্টিটি পড়ছিলাম, আইডেন্টিটি ওয়ান আর টু নামে একটা পড়ছিলাম। আমরা দেখছিলাম যে কোনো একটা ভেক্টরের যদি কার্লটা জিরো হয়, তাহলে ওই ভেক্টরকে অন্য কোনো একটা ভেক্টরের গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায়, মনে আছে? তাহলে এখান থেকে আমরা রিলেশনশিপ বিটুইন পাবো, রিলেশনশিপ বিটুইন বিটুইন
ই এন্ড ভি। কি? যেহেতু ইটা কোন একটা, এইটার কার্লটা 0 হইছে, তার মানে এইটাকে কোন একটা কিছুর গ্রেডিয়েন্ট হিসেবে আমরা লিখতে পারবো। কোন একটা কিছুর স্কেলার, সরি, কোন একটা স্কেলার ফাংশন, আমি ভেক্টর বলছিলাম এর আগে, সরি। কোন একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায়। কারণ কোন একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হবে একটা ভেক্টর, এবং সেটা আসবে আমাদের ই। তাহলে সেই স্কেলার ফাংশনটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমাদের সূত্রটা এটা আমরা সবাই জানি, যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে এইভাবে চিন্তা করি, আহ এইভাবে চিন্তা করি, বা আমরা, আমাদের সূত্রটা কি ছিল, ভি হচ্ছে, আরেকটা সম্পর্ক আছে ভি আর, মানে এই দুইটা সম্পর্কে হয় এবং এই দুটো একই সাথে অঙ্কগুলোতে কাজে লাগবে, আমরা একসাথে লিখে দিব। তো বা এটা যদি আরেকটু সহজ, এটা তো ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম। আর আমরা স্কেলার চিন্তা করি, সিম্পলি এটা হবে ই। দেখ, এই যে স্কেলারটা কি হচ্ছে, এটা আমরা গ্রেডিয়েন্ট নিছি। তো কোনো কিছু গ্রেডিয়েন্ট নেওয়া মানে কি, ওইটার ম্যাক্সিমাম চেঞ্জটা করা, বা আমরা ওই স্পেসের সাপেক্ষে ওটা চেঞ্জটা নিছি। তাহলে এটা সিম্পলি যেটা হয় আমাদের কি হয় বলতো, এটা হচ্ছে ভি ভাগ ডি। মানে এটা তো আলটিমেটলি একটা স্পেস। মানে এটা যদি আমরা চিন্তা করতাম, এটা এরকম হইতো না, ডি ডিএক্স অফ ভি। তারপর এটা যদি আমরা ইয়া করি, এটাকে অ্যাজ এ ভি ট্রিট করি আর এটা অ্যাজ এ ডি ট্রিট করি, তাহলে ভি বাই ডি আমরা লিখতে পারবো। আর এখান থেকে তো আমাদের এককটাও আসতো। কি এককটা আসতো, যে ইলেকট্রিক ফিল্ডের এককটা হচ্ছে ভোল্ট পার মিটার। আচ্ছা, এখন এইটা একটা আমি কি লিখছি এখানে, রিলেশনশিপ বিটুইন ই এন্ড ভি। তাহলে এটা একটা সম্পর্ক, যে গ্রেডিয়েন্ট অফ ভি হচ্ছে ই। একটা সম্পর্ক কি, একটা সম্পর্ক হচ্ছে যে ভি, এটা যেটা আমরা পড়তেছি একটু তখন থেকে, যে এ টু বি ইডিএল। তার মানে এই দুইটা সূত্র খুব কাজের। যে তুই যদি কোনোভাবে ভোল্ট, মানে পটেনশিয়াল বের করে ফেলতে পারিস, তাই ওখানে তুই ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবি প্রথম সূত্র, গ্রেডিয়েন্ট বের করলি। আবার তুই যদি ইলেকট্রিক ফিল্ড বের করে ফেলতে পারিস, তাহলে ওখান থেকে তুই পোটেনশিয়াল বের করতে পারবি, ওই যে ইন্টিগ্রেশন করি, ইডিএল, লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো যে কোনো একটা করলেই হয়। মানে কিছু কিছু অঙ্কে দেখবি যে বলবে তোকে ইলেকট্রিক ফিল্ড এবং ভোল্টেজ, সরি, পোটেনশিয়াল বের করো, তখন তুই যে কোনো একটা ওয়েতে ইউজ করতে পারিস। তুই প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা বের করলি, তারপর তুই হচ্ছে ইয়াটা করলি, এরকম করে জিনিসটা হইতে পারে। তাও কোনোভাবে তুই যদি পোটেনশিয়ালটা জানিস, তাহলে তুই ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবি। মোটামুটি হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে ফেলছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, পোটেনশিয়াল তো আমরা বের করতে পারি, তাই না? পোটেনশিয়াল তো বের করা যাবে। আচ্ছা, ইকুইপোটেনশিয়াল সারফেস বা ইকুইপোটেনশিয়াল লাইন আমরা করছিলাম। তো মানে সমবিভব তল, বাংলা কথায় সমবিভব তল, মানে সমবিভব তল, মানে আমরা যদি শর্টকাটে বলি জিনিসটা, যে সারফেস হইতে পারে, লাইনও হইতে পারে। মানে ইকুইপোটেনশিয়াল লাইন বলতে বোঝাচ্ছে যে ইকুইপোটেনশিয়াল ওই লাইনের উপরে যে কোনো দুইটা বিন্দুতে, বিন্দু যদি আমি নেই, উঠাই, এবং ওই দুইটা বিন্দুর এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যদি আমি কোনো একটা চার্জকে সরাই, তাহলে আমাকে কোনো কাজই করতে হবে না, আর নেট কাজ হবে 0 আর কি। এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে বোঝাবো, বুঝতে পারছি জিনিসটা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝে গেলে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওটাই, তাহলে আমরা সেটা একটু বলে দিই, জিনিসটা এরকম।
এটা একটু বইয়ে দেখতে পারিস। এটা সুন্দর করে এটা একটা ইয়া দেওয়া আছে নোটের মধ্যে। এটা আমরা একটু দেখাই। ধর এইখানে আমাদের পয়েন্ট চার্জ কিউ, এখানে কি চার্জ আছে? পয়েন্ট চার্জ কিউ। তো আমরা খুব ভালো করে জানি যে আমাদের এই যে এইটা লাইন, এই লাইনটা, এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন। কারণ এই লাইনের মধ্যে যে কোনো পয়েন্ট যদি দুইটা নিই, তাহলে এদের মধ্যে যে যদি আমি কাজ বের করতে চাই, তাহলে কাজটা হবে জিরো আর কি। ঠিক আছে, এরকম। তো আহ, ধর আমরা এখানে পয়েন্ট নিলাম এরকম এ, এখানে পয়েন্ট নিলাম বি, এখানে পয়েন্ট নিলাম সি, ঠিক আছে, এখানে পয়েন্ট নিলাম ডি, এখানে পয়েন্ট নিলাম ই, এরকম করে নিলাম আপাতত। হ্যাঁ, এটা এটা না, আরেকটা নিয়ে দাও। এখানে পয়েন্ট, হ্যাঁ এখানে পয়েন্ট নিলাম ই, আর এখানে পয়েন্ট নিলাম এইচ। তো আমরা কি করব? আমরা একটা চার্জকে সুন্দর করে কি করব? এই পথে নিয়ে যাব। এইচ হবে, তাই না? তো তাহলে আমরা কি করতেছি? এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই, ই টু এইচ পর্যন্ত একটা চার্জকে নিয়ে যাব। ধর কিউ চার্জকে নিয়ে যাব, বা হ্যাঁ কিউ চার্জকে নিয়ে যাব, কিউ কিউ চার্জকে নিয়ে যাব, কিউ চার্জ নিতে কাজ। তাহলে আমরা কি কি এই তোর হচ্ছে ডি ডাব্লিউ এ বির জন্য একটা কাজ পাওয়া যাবে, তারপর ডি ডাব্লিউ বিসির জন্য একটা কাজ পাওয়া যাবে। আমরা লেন্থ হিসেবে যদি চিন্তা করি, ডি ডাব্লিউ সিডির জন্য একটা কাজ পাওয়া যাবে, ডি ডাব্লিউ ডিইর জন্য একটা কাজ পাওয়া যাবে, আর ডি ডাব্লিউ ইএচ এর জন্য একটা কাজ পাওয়া যাবে। এটা এটা আসবে, টোটাল কাজ আসবে কি? ডি ডাব্লিউ এ থেকে এইচ পর্যন্ত নিতে আর কি, এ টু এইচ নিতে, তাই না? তো এখন আমরা তো জানি যে ইকুইপোটেনশিয়াল, যদি আমরা ওই কনসেপ্টটা জানি, তাহলে আমরা জানি এইটা জিরো হয়ে যাবে। কারণ ওটা ওই দুইটা পয়েন্ট একই লাইনে আছে, বা একই লাইন বলতে ওই দুইটা পয়েন্ট যে লাইনে আছে ওই লাইনে দুইজনের পোটেনশিয়াল ডিফারেন্সটা সেমই আসবে। কারণ ওই যে এইখান থেকে আর এখান থেকে যদি আমি পোটেনশিয়াল নিই, এইটার আর এটা পোটেনশিয়াল সেম, তো পোটেনশিয়াল সেম হলে কাজ কি? জিরো হবে না? জিরো হবে। ভিএ মাইনাস ভিবি, বিসি বিসি তে কাজ করতে হবে, বিসি তে ভিবি আর বিসি আলাদা আলাদা। তারপর সি থেকে ডি তে কোনো কাজ করতে হবে না। আবার ই থেকে ডি, ডি থেকে ই তে নিতে কাজ করতে হবে, কিন্তু ই থেকে এইচ এ কোনো কাজ করতে হবে না। এটাই আর কি, এটাই। ব্যাপারটা হচ্ছে এরকম। কিংবা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, উদাহরণটা হচ্ছে এরকম যে ওই যে ইয়ার মতো করে। ঠিক আছে, এইটা কি? এটা একটা ক্যাপাসিটর। এটা প্লাস, 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 এটা প্লাস, এটা নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো কিভাবে আসবে বলতো? উল্টা করে দিছি, আচ্ছা হলো, উল্টা করে দিই। ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম করে আসবে না? সরি, প্লাস থেকে বাইরে হবে, নেগেটিভে চলে যাবে ইলেকট্রিক ফিল্ড গুলো। তো এখানে যদি আমি একটা এই যে ইয়া নিই, ইকুইপোটেনশিয়াল, কি বলে ওটাকে? আরে ইয়া করে ফেললাম, সমস্যা নাই। লাইন না, আমরা একটা সারফেস নেব। এই যে ইকুইপোটেনশিয়াল লাইনও বলতে পারি, বা সারফেসও বলতে পারি। এই যে, তাহলে এই যে সারফেসটা, মানে এই সারফেসটা, মানে এই যে এই সারফেসটা, এই সারফেসটার উপরে যে কোনো বিন্দু থেকে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি আমি কোনো একটা পয়েন্ট চার্জকে সরানো শুরু করি, আমার কোনো কাজই করতে হবে না, মানে এই সারফেসে। ধর এটা একটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা চার্জকে নিয়ে যাব, বি পয়েন্টে। তো সিম্পলি আমাকে কাজ করতে হবে কত? ডাব্লিউ করতে হবে জিরো। কেন?
কারণ কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশের সমানুপাত ভিএ ভিবি সমান ডাব্লু, আচ্ছা ডাব্লু সমান এর সূত্র হয়, কিন্তু ডাব্লু সমান ডেল ভি ছিল। এটাই আর কি, এটা সুন্দর করে পরীক্ষা আসলে লিখে ফেলবি, বুঝছে? এখন তাহলে আমরা এটা অঙ্ক করতে পারবো। এই অঙ্কটা দেখতে পারবি? মানে electrostatic potential is given by phi with, আচ্ছা এটা ট্রাই করবি হচ্ছে পিএসডব্লিউ। এটা কিন্তু আমি জাস্ট একটু বলে দিই, এটা হচ্ছে ইয়া করি, পোটেনশিয়ালটা দেওয়া আছে না, কি চাইছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে না, ই হচ্ছে সিম্পলি মাইনাস থ্রি। এটা করবি, মানে গ্রেডিয়েন্ট বের করতে হবে। এটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সোর্স ফ্রি রিজিয়ন হ্যান্ড দেন, ইভ্যালিড এক্সপ্রেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বের করতে বলছে। তার মানে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, বুঝছিস? ইন্টিগ্রেট করা লাগে। এটাও ট্রাই করবে, এত হলো, ঠিক আছে। এরপর এটা, a point charge of 5 nanocoulomb, হ্যাঁ, coulomb is located at এত, while line এত থেকে এত carries uniform charge এটা is v 0 volt at এত 0 point, find v at এত। আচ্ছা, a point charge দেওয়া আছে 5 nanocoulomb, যেটা লোকেশনটা দিছে, while line এত থেকে এত carries uniform charge, মানে একটা লাইন চার্জ দিছে আর একটা কি দিছে, পয়েন্ট চার্জ দিছে, মানে দুইটা সোর্স দিয়ে দিছে। এখন আমাদেরকে কি বের করতে বলছে, বলতেছে যে যদি জিরো পয়েন্টে, মানে জিরো, মানে অরিজিনের মধ্যে ভোল্টেজটা 0 ভোল্ট হয়, তাহলে আমাকে ফাইন্ড এ 501, মানে সরি, কি বলছে, ফাইন্ড ভি অ্যাট এ পয়েন্ট, এ পয়েন্টটা আমাদের, হ্যাঁ, ফাইন্ড এ পয়েন্ট। আমি কিভাবে বের করবো, কিভাবে বের করবো? আচ্ছা, আমরা দেখ, এই এ পয়েন্টে মানে ভি এ, এ পয়েন্টে, এ পয়েন্টে হচ্ছে কি, আহ, এই পয়েন্ট চার্জের জন্য ভি বের করতে পারি, হ্যাঁ পারি, সূত্র আছে আমাদের কাছে। তারপর হচ্ছে এই যে